নমস্কার, ঠিক রাত 9টায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। মোথাবাড়ির অশান্তি নিয়ে মুখ্য সচিবকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির ফোন না ধরায় ভর্ৎসিত মুখ্য সচিব। আরও একবার আপনাদেরকে জানাবো যে খবরের দিকে আজ আমরা নজর রেখেছি। মোথাবাড়ি অশান্তি নিয়ে মুখ্য সচিবকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির ফোন না ধরায় ভর্ৎসিত মুখ্য সচিব। মৈত্রেয়ীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, আজ সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ কি ছিল মোথাবাড়ির এই অশান্তি নিয়ে? দেখো, সার্বিকভাবে সর্বোচ্চ আদালত একটি রিপোর্ট জমা পড়ে এবং তারপরে মুখ্য সচিব, ডিজি এবং মালদার ডিএমএসপিদের তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছিল এবং সেখানেই একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যের মুখ্য সচিবকে। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি কেন ফোন ধরেনি এবং সেক্ষেত্রে কি সমস্যা ছিল তার ফোন ধরার ক্ষেত্রে। এবং তার পাশাপাশি তারপরে যখন জানানোর চেষ্টা করেন রাজ্যের মুখ্য সচিব যে তিনি দিল্লি এসেছিলেন এবং সেখান থেকে ফিরে তারপরে তিনি ফেরেন এবং কোথাও একটা ভুলভ্রান্তি হচ্ছে, সেই সময় কিন্তু একের পর এক কড়া মন্তব্য এবং তীব্র ভর্ৎসনা চলে আসে বিচারপতিদের তরফ থেকে। বিচারপতি জয়মাল্য বাগচি তিনি উল্লেখ করেন যে আপনি যদি নম্বর দিতেন তাহলে প্রধান বিচারপতি আপনাকে ফোনে যোগাযোগ করতে পারতেন এবং সেক্ষেত্রে এই যে সমস্যা আছে সেটা অ্যাভয়েড করা যেত। এবং যদিও মুখ্য সচিব তিনি উল্লেখ করেছিলেন যে তার নাম্বার অত্যন্ত সিকিউর এবং তারপরেই বিচারপতি জয়মাল্য বাগচি তিনি উল্লেখ করেন যে আপনাকে মানে আপনার মতো আপনি আপনার যে পরিধি রয়েছে সেটাকে একটু নিচে নামিয়ে আনুন, আপনি একটু নিচে নেমে আসুন যাতে প্রধান বিচারপতির মতো তথাকথিত সাধারণ মানুষরা বা ছোট মানুষরা আপনার সাথে যোগাযোগ করতে পারে, আপনাকে অ্যাপ্রোচ করতে পারে। এরপরে একের পর এক রাজ্যের প্রশাসনের রাজনীতিকরণ নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং বিচারপতিরা তারা প্রশ্ন করেন যে ক্রেডিবিলিটির জায়গায় বাংলার ব্যুরোক্রেসিকে নিয়ে যাওয়া হয়েছে। একের পর এক তীর্যক মন্তব্য এবং তীক্ষ্ণ ভর্ৎসনার মুখে পড়তে হয় আজকে মুখ্য সচিবকে। এবং তারপরে যদিও মুখ্য সচিব যখন তিনি ক্ষমা চান তাকে সর্বোচ্চ আদালত স্পষ্টতই জানিয়ে দেয় যে সর্বোচ্চ আদালতের কাছে নয়, প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে তার কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে মুখ্য সচিবকে। একেবারে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় মুখ্য সচিবকে। মৈত্রেয়ী, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মোথাবাড়ি ঘেরাও তদন্তে এনআইএ কে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ। মৈত্রেয়ী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, সর্বোচ্চ আদালতের তরফ থেকে আজকে খুব স্পষ্ট করে বেশ কিছু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে যে সমস্ত এফআইআর রুজু করা হয়েছে সেই সমস্ত এফআইআর এর সেই তদন্ত হস্তান্তর করতে হবে রাজ্য এবং স্থানীয় পুলিশকে। এনআইএর হাতে তদন্ত হস্তান্তর করতে হবে। কেস ডায়েরি এবং সংশ্লিষ্ট সমস্ত নথি তদন্ত সংক্রান্ত সেটা হস্তান্তর করতে হবে এনআইএ কে। অবিলম্বে যে মূল দুই অভিযুক্ত রয়েছে তাদেরকেও হস্তান্তর করে দিতে হবে এনআইএর হাতে এবং যতদিন পর্যন্ত সেটা না হয় ততদিন পর্যন্ত জেল হেফাজতে রাখতে হবে মূল দুই অভিযুক্তকে। সন্দেহভাজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও হস্তান্তর করতে হবে এনআইএর হাতে। কলকাতায় এনআইএ স্পেশাল কোর্ট তাদের কাছে রিপোর্ট জমা দিতে হবে এনআইএ থেকে তাদের তদন্তের অগ্রগতি কতটা হচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদিও সর্বোচ্চ আদালতেও কিন্তু সময়ে সময়ে স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। আজকে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করে দিয়েছেন এনআইএ কে যে তাদের প্রক্রিয়া, এই যে তদন্ত প্রক্রিয়া চলছে তাদেরকে অনেক বিস্তারিতভাবে তদন্ত করার জন্য। তার কারণ প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তারা এখনো মনে করছেন যে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে সেটা ক্যালকুলেটেড এবং মোটিভেটেড মুভ। তারা চান যে সেই ব্যক্তিদেরকে চিহ্নিত করা হোক এবং সর্বোচ্চ আদালত কার্যত স্পষ্ট করে দিয়েছে আজকে তারা কোনোভাবেই এই বিষয়টিকে হালকাভাবে নেবে না এবং পুরো নজরদারি তাদের থাকবে এই ঘটনার একেবারে ডিটেলে তারা পৌঁছাতে চান। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী।